গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নদ নদীতে 2 থেকে 3 ফুট পর্যন্ত পানি বেড়েছে। পাড়াসহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া আন্দারমানিক নদের তীর থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আবহাওয়ার এখন কি পরিস্থিতি দেখছেন আর কি বলছে আবহাওয়া অধিদপ্তর? এখন আবহাওয়ার যেমন আজকে সকাল থেকেই কিন্তু এখন অবধি কালো মেঘে ঢাকা রয়েছে উপকূলীয় অঞ্চল। তবে ঝড়ো হাওয়া না থাকলেও মৃদু বাতাস রয়েছে। আর এখন কিন্তু পূর্ণিমার তিথি চলছে, আর এই পূর্ণিমার তিথির প্রভাবেই কিন্তু উপকূলীয় অঞ্চলে যে সকল নদ নদী রয়েছে সে সকল নদ নদীর পানি 2 থেকে 3 ফুট পানি বেড়েছে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন এই আন্ধারমানিক নদে ভাটা চলছে, কিন্তু ভাটা সময়কাল 1 ঘন্টা অতিক্রম করলেও এখনও কিন্তু 2 থেকে 3 ফুট পানিতে প্লাবিত রয়েছে বেড়িবাঁধের বাহিরের নিম্ন অঞ্চল। আর এখানকার যে বসত বাড়ি আজও কিন্তু গত 2 দিনের মতো আজও কিন্তু প্লাবিত হয়েছে, এমনটি জানিয়েছে এখানকার ভুক্তভোগী মানুষ। আর সমুদ্র কিছুটা শান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উপকূলীয় অঞ্চলে যে সকল মাছ ধরার ট্রলার ছিল সেগুলো মাছ শিকারের জন্য সমুদ্রগামী হয়েছে। তাদের প্রত্যাশা এখন যে এই ইলিশের ভরা মৌসুম, এই মৌসুমে ইলিশের বিচরণ সমুদ্রে বেশি বাড়ে, সে কারণেই তারা ঝুঁকি নিয়েও তারা সমুদ্রে গিয়েছেন মাছ শিকার করতে। তার পিছনে কারণ হচ্ছে তারা বিগত 1 মাস তারা কিন্তু ধারাবাহিক লোকসানের কারণে তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। আর এই ঋণের বেড়াজাল থেকে তাদেরকে বের হয়ে আসার জন্যই কিন্তু তারা ঝুঁকি নিয়ে সমুদ্রে যাত্রা শুরু করেছেন। অনেক জেলে যারা অগভীরে গিয়ে মাছ শিকার করছেন তারা বলছেন যে সমুদ্রে মাছের বিচরণ কিছুটা বেড়েছে, আর কয়েকদিন পরে আরও মাছের বিচরণ বাড়লে, মাছের দেখা মিললে সরবরাহ বাড়বে। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে মাছের যে বেচা বিক্রি করে তাদের যে বিগত দিনের লোকসান সেটি কমাতে পারবে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর এখনও কিন্তু আজকেও উপকূলীয় অঞ্চল মানে পায়রা সমুদ্র বন্দর সহ 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। এবং এখন যে গভীর নিম্নচাপটি উড়িষ্যা অঞ্চল উপকূলীয় অঞ্চল অতিক্রম করছে এবং তার প্রভাবে কিন্তু এই উপকূলীয় অঞ্চলে গতকাল এবং আজকে মেঘে ছেয়ে আছে। আর এই মেঘে মেঘে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে কোথাও কোথাও ঝড়ো ও মাঝারি ধরনের বাতাস বয়ে যেতে পারে। এজন্য উপকূলীয় অঞ্চলের কাছাকাছি থেকে সকল নৌযানকে সাবধানে চলাচলের জন্য তারা নির্দেশনা দিয়েছেন। এবং আমরা এখানকার যে অন্যান্য যে কৃষি অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি তারা জানিয়েছে যে এখন যে বৃষ্টিপাত এবং আমন মৌসুম, এই আমন মৌসুমে এখন পুরোদমেই কৃষকরা আমন চাষাবাদ শুরু করেছেন। তবে ভারী বৃষ্টিপাত হলে তাদের আমন চাষে ব্যাহত হবে এমনটি শঙ্কার কথা ব্যক্ত করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ।